হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 6 অবস্থান মানচিত্রে জ্যামিতি, এই চ্যাপ্টারের আমরা 138 পৃষ্ঠা সরলরেখা সমীকরণ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এই ঢাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। ইভেন আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে কীভাবে সরলরেখার ঢাল বের করতে হয় সেটা শিখিয়েছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে তোমাদের টপিকগুলো অনেক ক্লিয়ার থাকবে। তো আজকে আমরা দেখব সরলরেখার সমীকরণ। তো ভাইয়া, সরলরেখার সমীকরণ আমাদের মূলত তিনটা ওয়েতে শিখতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তারপরে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, তারপরে হচ্ছে কোনো অক্ষই নয় এমন সরলরেখার সমীকরণ। সো তিনটা একসাথে দেখানো পসিবল না। আমরা আজকে দেখব এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো ভাইয়া চলো শুরু করি। দেখো এখানে বলছে চিত্র 6.3, এটা ওই আমাদের প্রথমে যে এই ছকটা ছিল বা চিত্রটা ছিল ওইটার মতো শিক্ষক শিক্ষার্থী ছবিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি, তার মানে এইখানে একটা শিক্ষক দাঁড়ায় আছেন আর এখানে বিভিন্ন বিন্দু দেওয়া আছে। ওকে, তাহলে আমরা চিত্র 6.19 এর অনুরূপ পাবো। তাহলে এই 6.19-এর মতো করে পাবো। ওকে, একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলো বিভিন্ন অক্ষর অর্থাৎ লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে, পর্যবেক্ষণ করে বলতো। আচ্ছা দেখো, এখন এই যে বিন্দুগুলো দেওয়া আছে এগুলো এক একজন শিক্ষার্থী। আমরা এই শিক্ষকের সাপেক্ষে এই বিন্দুগুলোকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, চলো দেখো এই শিক্ষার্থীর অবস্থান অর্থাৎ এই বিন্দুটার অবস্থান কোথায়। আমরা এই বিন্দুটার অবস্থান জানার জন্য এই মূল বিন্দু থেকে ডান দিকে যাব এক্স অক্ষ বরাবর। তাহলে এক গড় গেলে আমরা পাচ্ছি, তাহলে এক্সের মান অর্থাৎ ভুজের মান 1, এবং উপর দিকে এক গড় গেলে আমরা পাচ্ছি সো কোটির মান 1 অর্থাৎ ওয়াইয়ের মানও 1। সিমিলার হতে ভাইয়া এই বি বিন্দুর স্থানাঙ্কন আমরা দেখব। বি বিন্দু ভাইয়া এইটা। তাহলে খেয়াল করো, আমরা এক্স অক্ষ বরাবর 3 ঘর গেলে আমরা বি বিন্দুটা পাচ্ছি। সো যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছি, তার মানে এক্স অর্থাৎ ভুজের মান ভাইয়া 3, অ্যান্ড আমরা এক গড় উপরে উঠলেই কি পাচ্ছি ভাইয়া, বিটা পাচ্ছি। সো ওয়াই অর্থাৎ কোটিটা কি ভাইয়া 1। তারপর ভাই সিমিলার ওয়েতে দেখো এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা সি বিন্দুটা আইডেন্টিফাই করব। তার মানে ভাইয়া 5 গড় এক্স অক্ষ বরাবর 5 গড় দূরে গেলে আমরা সিটা পাচ্ছি। সো ভাইয়া এখানে ভুজ অর্থাৎ এক্সের মান 5, আর এক ঘর উপরে গেলেই সিটা পাচ্ছি। সো কোটিটা 1। ভাইয়া এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে ভাইয়া আমরা এই কোটি অর্থাৎ ওয়াইয়ের মানটা 1 পাচ্ছি না। আমরা কিন্তু ভাই এটা জানি যে এরকম যদি একটা কি থাকে ভাইয়া বিন্দু দেওয়া থাকে, এ সমান 2, 3 ধরো, এইটাকে ভুজ বলা হয় অর্থাৎ এক্সের মান, এটাকে কোটি বলা হয় অর্থাৎ ওয়াইয়ের মান। এটা কিন্তু ভাই আমরা অনেক আগে আলোচনা করছি। তারপর দেখো ভাইয়া এই ডি বিন্দুর স্থানাঙ্কটা দেখো। ডি বিন্দু ভাইয়া আমরা এক্স অক্ষ বরাবর 7 একক দূরে গেলে ডি বিন্দুটা পাচ্ছি, এবং এই জন্য এখানে ভুজ অর্থাৎ এক্সের মান 7, এবং এক গড় উপরে উঠলে কি পাচ্ছি ভাইয়া, আমরা ডিটা পাচ্ছি। সো এখানে ডি সমান মানে অর্থাৎ কোটি ওয়াই সমান 1। এখন ভাইয়া ই বিন্দু স্থানাঙ্ক আমরা 9 গড় দূরে গেলে এক্স অক্ষ বরাবর 9 গড় দূরে গেলে কি পাচ্ছি ভাইয়া, ই বিন্দুটা পাচ্ছি। সো এখানে বুঝ 9, এবং এক গড় উপরে উঠলে কি পাচ্ছি ভাইয়া, ইটা পাচ্ছি। সো কোটি 1। তাহলে ভাইয়া মূল কথা আমরা এইখানে যতগুলো বিন্দুকে আইডেন্টিফাই করলাম এ বি সি ডি ই, প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো তো কোটি সমান না, কোটি কিন্তু ভাইয়া সমান। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি মিল পেলাম বা কি মিল খুঁজে পেলাম এই স্থানাঙ্কগুলোর মাধ্যমে, এগুলাকে আমাকে লিখতে বলছে। তো ভাইয়া আমরা এখানে লিখতে পারি প্রতিটি বিন্দুর কোটি একই, তাহলে 1। তাই তো ভাইয়া দেখো একটু প্রতিটা বিন্দুরই প্রতিটা স্থানাঙ্কর কোটি কিন্তু ভাইয়া একই। সো এই বিন্দুটা আমরা লিখছি যে প্রতিটি বিন্দুর কোটি একই এবং তা হলো 1। এবং এটা তোমরা লিখতে পারো প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো ভাইয়া আমরা কিন্তু জানতাম এর আগে আমরা যখন চতুর্ভাগ সম্পর্কে দেখছিলাম ভাইয়া, এরকম একটা আমরা যদি এটাকে মূলবিন্দু ধরে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, আমরা কিন্তু ভাইয়া এটাকে প্রথম চতুর্ভাগ বলতাম, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে ভাইয়া দেখো তো এই যে সবগুলা বিন্দু আমরা যখন এই সবগুলা বিন্দু কি করছি ভাইয়া, আইডেন্টিফাই করছি, প্রত্যেকটা বিন্দুই ভাইয়া কি এই প্রথম চতুর্ভাগে অবস্থিত না। তার মানে এটা যদি এরকম থাকতো এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ হইতো। সো এই জন্য লিখছি যে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা না লিখলেও কোনো প্রবলেম নেই, এটা তো বুঝতে পারছো মূলত। ওকে, এখন দেখো ভাইয়া
তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলো কোটি একই, এটা কিন্তু আমরা জানি। এবার বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরলরেখা দেখতে পাবে। মজার ব্যাপার হলো এই সরলরেখাটি সকল বিন্দুতে কোটি সমান। তাহলে ভাইয়া দেখো তো, আমরা যদি যে বিন্দুগুলো পাইছি এ বি সি ডি ই, প্রত্যেকটা বিন্দু যদি আমি কী করি ভাইয়া সংযোগ করে দিই, এইভাবে সংযোগ করে দিই, তাহলে দেখো ভাইয়া কী হচ্ছে, এখানে আমরা একটা সরল রেখা পাইছি ভাইয়া। এই দেখো ভাইয়া সরল রেখা পাইছি, এবং এই সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে কোটি একই না। দেখো ভাইয়া এই বিন্দুতে কোটি যা ছিল, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে কোটি কি ভাইয়া একই, এবং প্রত্যেকটা কোটি কি সমান। এবং দেখো ভাইয়া এই সরলরেখাটা যেটা পাইলাম নতুন, এই বিন্দুগুলো সংযোগ করে এই সরলরেখাটা ভাইয়া কি একটু খেয়াল করো তো, এক্স অক্ষের সমান্তরাল না, এই অক্ষটা সমান্তরাল না, আশা করি বুঝতে পারছো। তো চলো ভাইয়া আমরা নেক্সট পেজে যাই, দেখি এখানে কি বলছে। দেখো ভাইয়া এখানে বলছে এবং তাহলে 1, ওকে। সুতরাং আমি লিখতে পারি ওয়াই কোটি ওয়াই সমান 1। তাহলে ভাইয়া প্রত্যেকটা বিন্দুতে কোটি যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি না যে কোটি ওয়াই সমান 1, এটা তো লিখতে পারি। এবং এই সরলরেখাটিকে আমরা বীজগণিতভাবে লিখতে পারি ওয়াই সমান 1। এটা কিন্তু ভাই আমাকে মনে রাখতে হবে, আমরা যখন নেক্সট করব এটা আমাদের জানতে হবে যে এইটা হচ্ছে মূল কথা। আমি এখন যেটা বলতেছি, আমরা যখন এক্স অক্ষের সমান্তরাল কোনো বিন্দুতে কোটির মানটা খুঁজবো, সেটা সবসময় কী হবে ভাইয়া, ওয়াই সমান ওই কোটিতে যে মানটা দেওয়া থাকবে। একটু ভাইয়া একটু চিন্তা করো, এইখানে আমরা প্রত্যেকটা বিন্দুতে কী পাইছিলাম ভাইয়া, 1 পাইছিলাম না কোটি, যার ফলে এইখানে এক্স অক্ষের সমান্তরাল ছিল না ভাইয়া। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, এখানে এক্স অক্ষের সমান্তরাল আমরা যে নতুন সরলরেখাটা পাইলাম, এই সরলরেখায় প্রত্যেকটা বিন্দুতে কী ছিল ভাইয়া, কোটি 1 ছিল। এখন আমরা যদি এরকম হয় যে এক্স অক্ষের সমান্তরাল আমরা আরেকটা সরলরেখা অঙ্কন করলাম, এবং ওই বিন্দুতে ধরো কোটি থাকলো 5, প্রত্যেকটা বিন্দুতে কোটি 5, সেক্ষেত্রে কি ভাইয়া আমরা ওয়াই সমান কী লিখবো, 1 লিখবো না, ওয়াই সমান 5 লিখবো। ঠিক আছে, তার মানে এইখান থেকে এটা তোমরা বুঝবে একটু পরে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জিনিসটা, যে এক্স অক্ষের সমান্তরাল, হ্যাঁ, যে কোনো বিন্দুতে কোটি ওয়াই সমান কত হবে, ওই কোটি তোমার যেটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা মনে রাখবা, ওয়াই সমান 1, এটা আমাদের লাগবে পরে। কেমন লাগবে এটি একটু পরে বুঝতে পারবা। তো চলো, এটি হলো একটি সরলরেখার সমীকরণ, দেখতে পাচ্ছ এই সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল। এবং ভাই আমরা এখানে দেখলাম যে এই সরলরেখাটা কি ভাই এক্স অক্ষের সমান্তরাল ছিল না, এই দেখো ভাই এক্স অক্ষের সমান্তরাল ছিল কিন্তু, হ্যাঁ, ওকে। চলো এখন আমাদের কিছু একক কাজ দিছে, একক কাজটা করি। তো ভাই একক কাজ শুরু করার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা নতুন শুরু করছি, সো ভাইয়ার সাপোর্ট করবা। আচ্ছা দেখো, একক কাজ, এফ সমান সমান একটা বিন্দু দেওয়া আছে, জি সমান সমান, এইচ সমান সমান, আই সমান সমান, তারপর জে সমান সমান, বিন্দুগুলা সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ভাইয়া দেখো আমাদের এই বিন্দুগুলার সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হচ্ছে। তাহলে ভাইয়া আমরা কি করতে পারি, আগে জাস্ট বিন্দুগুলা লিখলাম যে এফ সমান 1 3, জি সমান 3 3, এ সমান 5 3, আই সমান 7 3, জে সমান 9 3, জাস্ট বিন্দুগুলা তুললাম। এখন এই বিন্দুগুলা এখানে প্রতিটি বিন্দুতে কোটি একই না ভাইয়া, একটু খেয়াল করো তো, এখানেও 3, মানে এই বিন্দুটাও কোটি 3, জি বিন্দুটাতেও কোটি 3, এইচ বিন্দুটাতেও কোটি 3, আয়তেও 3, জেতেও 3, প্রত্যেকটা বিন্দুতে কোটি কিন্তু একই, এই জন্য লিখছি এখানে প্রত্যেকটা বিন্দুর কোটি একই, অর্থাৎ 3, তার মানে 3 না। এখন এই বিন্দুগুলার সংযোগ রেখার সমীকরণ ওয়াই সমান 3, এই তো ভাইয়া তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়াই সমান 1, এই ক্ষেত্রে ওয়াই সমান 1 কেন হয়েছিল, কারণ আমরা এইখানে যে বিন্দুগুলা পাইছিলাম এই প্রত্যেকটা বিন্দুর কোটি 1 ছিল, এবং এই প্রত্যেকটা বিন্দুর কোটি 1 থাকার ফলে আমরা যে সংযোগ সরলরেখার সমীকরণটা অঙ্কন করছিলাম ওইটা এক্স অক্ষের সমান্তরাল ছিল। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল থাকলে ওয়াই বিন্দুতে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল থাকলে আমরা সংযোগ সরলরেখার সমীকরণ ওয়াই সমান কি লিখতে পারছিলাম ভাই, 1 লিখতে পারছিলাম, যেহেতু কোটি 1। সিমিলার হয়েতে ভাইয়া যেহেতু এইখানে এই বিন্দু দ্বারা সংযোগ রেখার সরলরেখার সমীকরণ প্রত্যেকটা বিন্দুতে ভাইয়া কি কোটি একই, অর্থাৎ 3, তার মানে আমরা লিখতে পারি বিন্দুগুলো সংযোগ সরলরেখার সমীকরণ ওয়াই সমান 3, যা এক্স অক্ষের সমান্তরাল। তো দেখো ভাইয়া আমরা যদি এফ জি এইচ, এই দেখো এফ জি এইচ আই জে, এইটাকে আমরা কি করি ভাইয়া, আমরা যদি এরকম সমীকরণ অঙ্কন করি, দেখো এই সরলরেখা অঙ্কন করি, এই সরলরেখাটা ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল, এই যে এক্স অক্ষ ছিল এটা সমান্তরাল, এবং এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এর
বিন্দুগুলো সংযোগ সরলরেখার সমীকরণ কী হবে ওয়াই সমান 3। তাহলে ভাই স্ক্রিনশট দিয়ে এটা তুলে নিও, আশা করি হচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা। আর একটা প্র্যাকটিস করলে আর একটু ভালো করে বুঝবা। তো চলো ভাইয়া আমাদের এখানে 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বার বলছে এ বি সি ডি ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো চলো আমাদের একটু ছকে চলে যাই। এখানে এ বি সি ডি এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই করছি এ বি সি ডি। তো ভাইয়া আমি এটা জাস্ট এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুর এ বি সি ডি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে লিখছি। এ সমান 1 1, বি সমান 3 1। কীভাবে আসলো ভাই, এই যে এ সমান কি ভাইয়া 1 1, তারপর বি সমান কি 3 1, তারপর সি সমান কি 5 1। তো আমি সমীকরণগুলো এখানে লিখছি ওইটা দেখে দেখে। ওকে, এদের প্রতিটি বিন্দুর কোটি একই। তাহলে ভাইয়া দেখো এদের প্রতিটি বিন্দুর কোটি একই না ভাইয়া, তো আমরা লিখতে পারি অর্থাৎ 1। সুতরাং বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে ওয়াই সমান 1 যা এক্স অক্ষের সমান্তরাল। তার মানে ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল যে কোনো বিন্দুতে কোটি ওয়াই সমান কত হবে ভাইয়া, ওই কোটির যে মানটা দেওয়া থাকবে, এই যেমন 1 ছিল সবগুলোতে 1 ছিল, আবার এর আগেরটা সবগুলোতে 3 ছিল, যার ফলে ওয়াই সমান 3 হয়েছে। আশা করি বুঝতে পারছো। তো চলো ভাইয়া এরপরে আমরা দেখি 3 নাম্বারে বলছে কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ভাইয়া আশা করি এটাতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো চলো তারপর আমরা দেখি। তাহলে আমরা ফার্স্ট অফ অল কী করবো ভাইয়া, কে এল এম এন পি এর কী করবো, স্থানাঙ্ক বের করবো। তো দেখো ভাইয়া কে এর স্থানাঙ্ক হচ্ছে 1 5। দেখো ভাই এই যে কেটে এখানে, তাহলে আমরা প্রথমে মূল বিন্দু থেকে ডান দিকে যাব, এখানে গেলেই এক্স এর মানটা পাচ্ছি এই বিন্দুতে, তাহলে এক্স এর মান হচ্ছে 1। আর উপর দিকে কত ঘর যেতে হবে, 1 2 3, 3 ঘর যাচ্ছি, সরি 1 2 3 4 5, 5 ঘর যাচ্ছি, তার মানে কোটি হচ্ছে 5। তাহলে 1 5, তারপর হচ্ছে এল এরটা দেখি ভাইয়া, এল হচ্ছে এইখানে, তাহলে আমাদের প্রথমে এক্স অক্ষ থেকে মূলবিন্দু থেকে এক্স অক্ষের দিকে যাইতে হবে, 1 2 3, 3 গেলেই পাচ্ছি এলটাকে। সো এখানে এক্স এর মান কত হবে 3। এই যে ভাই এক্স এর মান হচ্ছে 3, আর কোটি মান কত হবে, আমরা উপর দিকে যাই 1 2 3 4 5, এল 5 ঘর আসলে আমরা ওয়াই মানটা পাচ্ছি। সো ওয়াই সমান কত হবে ভাইয়া 5। তার মানে প্রত্যেকটা বিন্দুই আমি এখানে কী করছি বের করে রাখছি, ঠিক আছে। এখন একটু খেয়াল করো ভাইয়া, তোমরা আশা করি বের করতে পারবা, এটা কিন্তু এর আগেও বোঝানো হয়েছে কীভাবে স্থানাঙ্ক বের করে। তাহলে ভাইয়া দেখো কে এল এম এন ও পি এর প্রতিটি বিন্দুর কোটি কিন্তু একই, কত ভাইয়া 5, অর্থাৎ 5। সুতরাং আমরা লিখতে পারি বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান 5 যা এক্স অক্ষের সমান্তরাল। ক্লিয়ার ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এখন আমাকে ভাইয়া তুমি বলো তো, এই যে এই 4 নাম্বারটা তোমরা পারবে না, তো এই 4 নাম্বারটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকলো, কে কে পারবে আমাকে কমেন্ট বক্সে জানায়, অবশ্যই করার পরে জানাবে। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, এখন কি বলতে পারবে এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুতে কোটি কত। ভাইয়া এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ভালো করে বুঝো। এক্স অক্ষের ওপর যে কোনো বিন্দুতে কোটি 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই সমান 0। এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে। অ্যান্ড আমি বোঝাচ্ছি ব্যাপারটা কেমনে হয়। এক্স অক্ষের যে কোনো বিন্দুতে কোটি 0। একটু ভাইয়া দেখো আমি একটা গ্রাফ নেই, এই গ্রাফে আমি হচ্ছে দুইটা অক্ষ নেই, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে ধরো ভাইয়া এক্স অক্ষ। গ্রাফ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, আমরা 0 দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স প্রাইম, সরি এটা হচ্ছে এক্স, আর বাম দিকে হচ্ছে যেহেতু নেগেটিভ মান আসে এক্স প্রাইম। আর মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াইয়ের মান পজিটিভ এই জন্য ওয়াই, আর নিচের দিকে ওয়াইয়ের মান নেগেটিভ এই জন্য ওয়াই প্রাইম। এখন ভাইয়া চিন্তা করো তো, ধরো আমাদের একটা বিন্দু লাগবে, সেটা হচ্ছে 5,0। এই বিন্দুটা আমরা এখানে স্থাপন করব। তাহলে এইটার জানি আমরা হচ্ছে প্রথমটা এক্সের মান অর্থাৎ বুঝ, দ্বিতীয়টা ওয়াইয়ের মান অর্থাৎ কোটি। তাহলে ভাই দেখো তো, আমরা প্রথমে এক্সের মানের জন্য মূলবিন্দু থেকে যেহেতু পজিটিভ 5, তাহলে এক্সের দিকে মূলবিন্দু থেকে ডান দিকে যাব, 1 2 3 4 5। কিন্তু ওয়াইয়ের মান হচ্ছে 0, তাহলে ওয়াইয়ের মান 0, আমরা জানি ওয়াইয়ের মান পজিটিভ, অর্থাৎ পজিটিভ হলে উপর দিকে যাইতে হয়, নেগেটিভ হলে নিচের দিকে যাইতে হয়। কিন্তু ওয়াইয়ের মান তো 0, তাহলে আমরা এই বিন্দু থেকে কোথাও যাইতে পারতেছি না। তার মানে এইখানেই হচ্ছে এই বিন্দুতে কি 5,0। দেখো ভাই একটু খেয়াল করো, তাহলে এইটা কি এক্স অক্ষের উপরে ছিল না, তাহলে ভাই এই এক্স অক্ষের উপরে আমরা ওয়াইয়ের মান কত পাইছি ভাই, 0 পাইছি না। তুমি আর একটা চিন্তা করো, আমরা 8,0টা বিন্দু স্থাপন করব। তাহলে বুঝ যেহেতু 8, অর্থাৎ এক্সের মান আমরা মূল বিন্দু থেকে যেহেতু পজিটিভ ডান দিকে যাব, 1 2 3 4 5 6 7 8,
ওকে 8। এখন ওয়াইয়ের মান 0, তাহলে 0 ভাইয়া হইলে কোথাও যাওয়ার অপশন আছে? পজিটিভ হলে উপর দিকে যেতাম, নেগেটিভ হলে নিচের দিকে যেতাম, যেহেতু 0 তার মানে আমাদের এই বিন্দুতে থাকতে হবে না। তাহলে এই বিন্দুতে আমরা কী পাইলাম বলো তো ভাইয়া? 80। একটু চিন্তা করো তো ভাইয়া, এইটা ছিল কিন্তু এক্স অক্ষ ভাইয়া, এক্স অক্ষের উপরে কোটি মান কত ভাইয়া? এখানে 0 আসছে না? 0। এটি আমাদেরকে বলছে যে কই এই যে এক্স অক্ষের উপরে ওয়াই সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0। সুতরাং এক্স অক্ষের উপরে ওয়াই সমীকরণ হচ্ছে 0। এখন যদি ভাই নেগেটিভ হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভাই 0। ধরো -5 0 আমরা বিন্দু স্থাপন করবো, -5 হলে এক্স এর মান -5 মানে বাম দিকে আসতে হবে, 1 2 3 4 5 এবং 0 হলে তো কি ভাইয়া কোটি যদি 0 হয় তাহলে তো কোথাও যাওয়ার অপশন নেই, আমাদের এই বিন্দুতে থাকতে হবে। তাহলে এখানে কি আসবে? -5 0। তার মানে এইটাও কিন্তু এক্স অক্ষে ছিল, এক্স অক্ষের উপর অবস্থিত ভুজের মান কিন্তু -5 আসছে, কিন্তু কোটি 0 আসছে। তার মানে ভাইয়া এটাই বলছে যে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে কোটি কী থাকে ভাইয়া? 0 থাকে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়া, এবার বলো তো এইটা কি বলছে? 3, -4, 5, -4, 7, -4 বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কী হবে? ভাইয়া তোমরা অবশ্যই বলতে পারবে যে এই বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ কী হবে? y = -4। কারণ আমরা জানি যে কোনো বিন্দুর কয়েকটা বিন্দুর কোটি যদি একই থাকে তাহলে ওইটার সমীকরণ কী হবে? y = কোটি, যে কোটিগুলো মিল আছে যেমন -4 -4 -4 y = -4। ঠিক আছে, এখানে সকল বিন্দুর কোটি সমান কিন্তু ঋণাত্মক। এইখানে একটু হচ্ছে সকল বিন্দুর কোটি সমান কিন্তু ঋণাত্মক ধনাত্মক ব্যাপার না। কয়েকটা বিন্দু যদি থাকে এবং তাদের কোটি যদি একই থাকে তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণটা কী হবে? ওয়াই সমান ওই যে কোটিগুলো মিল থাকে মানে কোটি একই যেহেতু -4 হবে। যদি এখানে ভাই এরকম হইতো, আচ্ছা ভাইয়া এখানে আরেকটা জিনিস করা যায়, ওয়াই সমান -4 ছিল, তাহলে সমানের এরপর আনলে +4 হয়ে যেত সমান 0। এটা একই কথা। তাহলে ধরো ভাই এখানে যদি আমি লিখতাম 3 - 3, তারপর হচ্ছে 5 - 3, তারপর হচ্ছে ধরো 6 - 3, হ্যাঁ, এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো বিন্দু কোটি কত হবে? অবশ্যই বলবা, যেহেতু কোটিগুলো দেখো সবসময় সমান, -3 -3 -3, তাহলে আমরা ওয়াই সমান কি লিখতে পারি? -3। আশা করি ভাইয়া বুঝতে পারছো। ক্লিয়ার? তো চলো ভাইয়া এখন নেক্সট দেখি জোড়ার কাজ দিছে। ভাইয়া দেখো নিচে উল্লেখিত কোনো বিন্দুগামী সরলরেখার এক্স অক্ষের সমান্তরাল হবে, তাদেরকে চিহ্নিত করে এখানে লিখো। ভাইয়া এইখানে তোমাকে মনোযোগ দিতে হবে, নিচে এখানে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং কোন কোন বিন্দুগুলা এক্স অক্ষের সমান্তরাল হবে তা চিহ্নিত করো। ভাইয়া আমরা কিন্তু এতক্ষণ জেনে আসছি যে এক্স অক্ষের সমান্তরাল হবে ওই বিন্দুগুলাই যে বিন্দুগুলার কোটি সমান। তাহলে ভাইয়া আমাদের এইখান থেকে কোন কোন বিন্দুগুলার কোটি সমান অর্থাৎ একই ওগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ভাইয়া আমরা প্রথমত লিখতে পারি, প্রথম কাজটা জোড়ার কাজ, যে সকল বিন্দুর কোটির মান একই সেই সকল বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। আমাদের কোশ্চেন কিন্তু বলছিলই যে কোন বিন্দুগুলো এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা প্রথমে এই কথা লিখে নিব, যে সকল বিন্দুর কোটির মান একই সেই সকল বিন্দু বা গামী সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। তো চলো আমরা এখন খুঁজে বের করি। তাহলে দেখো ভাইয়া এখানে আমি 1 নাম্বার দিছি a = 3 - 3। তাহলে দেখো ভাইয়া এইটাকে বের করি, a = 3 - 3। এখন আমরা দেখব আর কোনটার কোটি -3। তারপর দেখো ভাইয়া এইখানে এই যে এই জিটা আছে কি কোটি -3, তাহলে এটা মিলছে। তাহলে আমরা লিখছি ভাইয়া এই যে জি -10 -3। ওকে, তারপর দেখি আর কোনটা -3 আছে। এই তো ভাইয়া দেখো আয়ের স্থানাঙ্কটা 13, -3। তার মানে আমি ভাইয়া আয়ও লিখছি 13, -3। তাহলে কি বলতে পারতাম ভাইয়া আরও কোনো -3 কোটি -3 আছে আর কোনো নাই। তাহলে এই তিনটা বিন্দু কী হবে ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল হবে। সো এক্স অক্ষের সমান্তরাল হবে, আমি কিন্তু আইডেন্টিফাই করছি। হ্যাঁ, এবং সরি আমাদের যদি সমীকরণটা লিখতে পারে তাহলে লিখতে পারি y = -3। তারপরে দেখি ভাইয়া বি, এখানে আমরা একটু আইডেন্টিফাই করব কোন সমীকরণগুলার কোন বিন্দুগুলার কোটি 4। তাহলে দেখো এই একটা বিন্দু, সো লিখছি b = 4 4। হ্যাঁ, তারপরে দেখি এই দেখো c = কি আছে? -6,4। এই তো আরেকটা, তো লিখছি আরেকটা। তারপর দেখি যে আর কোনটা আছে 4, এই তো আরেকটা 4, e = 4। তার মানে ভাইয়া এই যে e = 4 লিখছি। তারপরে দেখি ভাই কোনটা আছে, এই তো l = 4 আছে কোটি, তার মানে l = 4, এই তো 4। ঠিক আছে, লিখছি। এখন ভাইয়া তোমাকে একটা জিনিস আমি বলতে চাই, এটা তোমাকে মনে রাখতে হবে। শুধু দেখো ভাইয়া এই যে এখানে -3 ছিল, এইখানে 3 ছিল, আমরা কিন্তু এই দুইটাকে একই কোটি বলবো না। কেন?
চিহ্ন সহ একই হইতে হবে। ক্লিয়ার ভাইয়া? চিহ্ন সহ একই হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি এই 2 নাম্বার কি পেলাম? বি সি ই এল, এই 4টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে ভাইয়া? একই হবে। ক্লিয়ার? এক্স অক্ষের সমান্তরাল হবে, মানে এই 4টা বিন্দুর সমীকরণ সরলরেখার সমীকরণ একই হবে এবং কি এক্স অক্ষের সমান্তরাল হবে। কারণ আমরা জানি যেহেতু 4টা বিন্দুরই কোটি সমান, এবং আমাদের যদি লিখতে বলে তাহলে আমরা কি লিখবো? y সমান সমান 4। তারপর দেখো ভাইয়া এই ডি সমান সমান -4,7। তাহলে আমরা ভাইয়া কোটি দেখবো 7 আর কোনটা কোনটা আছে। তাহলে ভাইয়া দেখো কোটি 7 এই তো একটা আছে, এম আছে, তারপরে জে আছে, তার মানে ভাইয়া লিখছি আমি, দেখো এই যে জে, তারপর হচ্ছে কি ভাইয়া এম। তাহলে কি এই 3টা বিন্দু আমি সরলরেখার সমীকরণ কী হবে? একই হবে এবং এক্স অক্ষের সমান্তরাল হবে, এবং যাদের সমীকরণ y সমান 7 যদি লিখতে বলে। আচ্ছা, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। মূল কথা আমি আরেকবার বলি, যে বিন্দুগুলার কোটি একই তারা এক্স অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল হবে ওই বিন্দুগুলাই যাদের কোটি একই। আশা করি বুঝাইতে পারছি। কিন্তু দেখো ভাইয়া এই যে এই সমান সমান 12 17, তারপরে আর কি আছে, এই কে সমান সমান 17 3, এই দুইটা বিন্দু কি এক্স অক্ষের সমান্তরাল হবে না? কেন ভাইয়া? কারণ এই দুইটার কি নেই ভাইয়া? কোটি সমান নাই। আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া এখন আমাদের আরেকটা কাজ দিছে, এই কাজটা করে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেব। তো চলো ভাইয়া, যারা করতে পারো না তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। আর আশা করি ভাইয়া বুঝতে পারছো, স্ক্রিনশট দেওয়ারও প্রয়োজনে নিজে নিজে করতে পারবা। তো ভাইয়া আর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা কিন্তু অবশ্যই করবা। সো স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। হ্যাঁ, এখন দেখো ভাইয়া আমাদের বলছে বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করে এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলো সংযোগ করে উপরে ঘরে লেখো, তোমাদের উত্তর গ্রাফ পেপারের সঙ্গে মিলিয়ে নাও। এখন আমাদের এই যে এই বিন্দুগুলো বের করছি, এগুলো আমরা কী করবো? গ্রাফ পেপারে স্থাপন করবো। আর এটা আমরা পারি। তো চলো আমরা একটু শুরু করি, আমি এখানেই করাই। এটা হচ্ছে এক্স অক্ষ, সরি এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। ক্লিয়ার? দেখো ভাই, যে এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে যে সকল বিন্দু কোটি একই তাদের ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়। তো চলো দেখে আসলে পাওয়া যায় কিনা। তার মানে আমরা এখান থেকে 1 নাম্বারটা শুরু করি। 1 নাম্বারের প্রথম বিন্দু কী ছিল ভাইয়া? এ সমান 3, -3। তাহলে দেখো ভাইয়া প্রথমটা কী ছিল? 3, এক্স এর মান পজিটিভ। তাহলে কী করবো? মূল বিন্দু থেকে ডান দিকে যাব। এই যে মূল বিন্দু থেকে ডান দিকে 1 2 3। এবং আরেকটা কী ছিল ভাই? দেখো তো, আরেকটা ছিল হচ্ছে এই সমান 3 -3। -3 মানে কি ভাইয়া বলো তো? কী হবে? ওয়ার মান -3। তাহলে কি মূল বিন্দু থেকে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? তোমরা অবশ্যই বলবে নিচের দিকে যাবে। তো চলো 1 2 3। তাহলে এই বিন্দুতে কি আসছে? এটা আসছে 3, -3। ওকে, তারপরে দেখো কী ভাই আছে? জি এর মানটা আছে -10, -3। তো চলো জি এর মান যেহেতু -10, তাহলে আমাকে বলো তো ভাইয়া কী হবে? -10 অর্থাৎ বুঝ এক্স এর মান -10, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসবে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে -10 আর কোটি কত ভাইয়া? দেখো তো কোটি কিন্তু ভাইয়া হচ্ছে কত? জি এর মানটা দেখো ভাইয়া -3, তাহলে নিচের দিকে আসবে মূল বিন্দু থেকে 1 2 3। তাহলে এইখানে কী পাইছি ভাইয়া? আমরা জি পাইছি, এটা হচ্ছে -10 আর একটা হচ্ছে -3। তারপরে দেখো ভাইয়া আই 13 -3। তাহলে আই এর মানটা দেখি আমরা, যেহেতু এখানে ভুজের মানটা হচ্ছে কি ভাইয়া? পজিটিভ, অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে যাবে। আশা করি বলার দরকার নাই। 13 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর কোটির মান -3, তার মানে নিচের দিকে আসবে 1 2 3। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? আই 13 -3। এখন ভাইয়া আমরা যদি এই বিন্দুগুলো যে স্থাপন করলাম, আমরা যদি একটু সরলরেখাটা অঙ্কন করি ভাইয়া, দেখো তো কী হচ্ছে? এই তো সরলরেখাটা পাচ্ছি একটা। দেখো ভাই একটা সরলরেখা পাইলাম না? এই যে সরলরেখাটা পাইলাম, এটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এই যেটা ছিল এক্স অক্ষ, এই পুরোটাই ছিল এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল না? তাহলে এই যেখানে বলছে যে সকল বিন্দুর কোটি একই, দেখো ভাই প্রত্যেকটা বিন্দুর কোটি একই, যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে, এই যে আমরা তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলাম, তাদের ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়, এবং যার ফলে আমরা এই যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাইলাম। তো চলো ভাইয়া আমরা আরেকটা দেখি। এই 2 নাম্বারটা প্রথমে কি আছে ভাইয়া? বি এর মান আছে 4 4। তাহলে দেখো ভাইয়া বি এর মান 4, 1 1 2 3 4 4। বি এর মান একটু খেয়াল করো ভাইয়া, এক্স এর মানও 4, এই জন্য মূল বিন্দু থেকে ডান দিকে গেলাম, ওয়াই এর মানও 4, তার মানে কি মূল বিন্দু থেকে উপর দিকে যাব।
1 2 3 4, এইখানে আসতেছে কি ভাইয়া বি বিন্দু 4,4, তারপর কি আছে ভাই দেখো তো সি বিন্দু -6,4, -6 তার মানে কি হবে ভাই এক্সের মান -6 বাম দিকে আসবে 1 2 3 4 5 6, আর ওয়াইয়ের মান ছিল কত, ওয়াইয়ের মান মানে কোটির মান 4, তাহলে উপর দিকে যাবে 1 2 3 4, এখানে কি আছে -6 4, এটা ছিল কার মান ভাইয়া, এটা ছিল হচ্ছে সি এর মান। তারপরে দেখো ভাইয়া ই বিন্দু -8 4, ই বিন্দুটা দেখি -8 4, যেহেতু ভুজের মান কি ভাইয়া নেগেটিভ, তাহলে বাম দিকে আসবো 1 2 3 4 5 6 7 8, এইখানে আর 4 তাহলে উপর দিকে যাবে 1 2 3 4 এই বিন্দুতে, এখানে কত আসছে ভাইয়া -8,4, এটা ছিল কত ভাইয়া ই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা তারপরে কি ভাইয়া এল 18 4, এল হচ্ছে ভুজের মান 18 এবং পজিটিভ 18, তাহলে কোথায় যাব ডান দিকে যাব, তাহলে দেখো ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইখানে, এবং 4 কোটি হচ্ছে 4, ওয়াই মান 4, তার মানে উপর দিকে যাবো যেহেতু পজিটিভ 1 2 3 4 এই বিন্দুতে, এটা হচ্ছে কি ভাইয়া 18,4, এটা ছিল কার মান এল এর মান। এখন ভাইয়া যদি আমরা এই বিন্দুগুলো যে স্থাপন করলাম সবগুলো বিন্দু যদি সংযোগ করি ভাইয়া তাহলে কি আসে দেখো তো, এই তো বিন্দুগুলো সংযোগ করে দেই, এই তো বিন্দুগুলো সংযোগ করে দিলাম, যার ফলে কি পাইলাম ভাইয়া এই যে সরল রেখাটা পাইলাম তারা কি এক্স অক্ষের সমান্তরাল না, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল, তার মানে ভাই আমরা বলতেই পারি কেন সমান্তরাল হয়েছে বলো তোমাকে, কারণ প্রত্যেকটা বিন্দুরই কোটি হচ্ছে 4 4 4, তাহলে ভাইয়া ফাইনালি এটা আমরা বলতে পারি যে সকল বিন্দুর কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। এখন ভাইয়া তোমাদের কাজ আরেকটা দিয়ে দিই, এই যে 3 নাম্বারে যে আমরা বিন্দুগুলো বের করছিলাম না, এইটা তোমরা কি করো ভাইয়া স্থাপন করবা, স্থাপন করে সরলরেখা অঙ্কন করে দেখবা যে আসলে কি হচ্ছে সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। তাহলে ভাইয়া এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই সরলরেখার ওয়াই সমীকরণ কত, তুমি আমাকে বলবা ওয়াই সমান সমান -3, কারণ প্রত্যেকটা কোটি সমান এবং যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এই জন্য ওয়াই সমান -3 বলতে পারি। এবং এইটাকে যদি বলি আমি এই সরলরেখায় কোটি ওয়াই মান কত, তুমি আমাকে বলবা ওয়াই সমান সমান 4, এক্স অক্ষের সমান্তরাল হলে কোটি ওয়াই সমান কত হবে, কোটির যেগুলো সমান থাকে ওই মানটাই বসে যায়। তাহলে ভাইয়া তুমি বাকি কাজটা করো, এই কাজটা করো, এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দেবো, আশা করি বুঝাইতে পারছি। সো ভাইয়া যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট তো করবাই, পরবর্তী ভিডিওতে ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ নিয়ে কথা বলবো। সো ভিডিওটা এই পর্যন্ত রাখি, টাটা।